মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র বনাম সাধারণ কর্মী শেখ নুরু আলমের একটি অডিও ভিড়ে চাঞ্চল্য ছড়ায়। আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভির সঙ্গে আমি রিয়া। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্রের সঙ্গে সাধারণ এক তৃণমূল কর্মীর একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার সূত্রপাত কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের ঢেকুয়া ফারুকিয়া হাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন ধীরে সেই অডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি এবং আমাদের নিউজ কলকাতা টিভির প্রতিনিধি অশোক মিশ্র এবং নূর আলমের সাথে যোগাযোগ করলে ওনারা কি বললেন সেটাও আমরা তুলে ধরবো আপনাদের সামনে। এই অডিও সম্পর্কে অশোক মিশ্র মহাশয় ভুল স্বীকার করেন আমাদের প্রতিনিধির কাছে। নুরা তো? হ্যাঁ দাদা। আমার ফোনটা রেকর্ডিং কর। কেন দাদা? রেকর্ডিং করতে বলছি, রেকর্ডিংটা কর, কারণ এরপরে ছাড়তে হবে। কি আছে? এক বাপের বেটা হলে প্রমাণ করাবি পঞ্চায়েত সমিতির নমিনি হচ্ছে টাকা দিয়া, তা নাহলে বলবো তোর মা চরিত্র। তুমি তোমার কথা কি এখানটা উল্লেখ করা হচ্ছে? তুমি ওইরকম বাচ্চা ওখানে পঞ্চায়েত সমিতির নমিনি লেখা আছে। পঞ্চায়েত সমিতি নমিনি কি তুমি তোমার কথা হয়ে গেছে? আজকে রাত্রে ঢুকিয়ে দেবো তোর একবারে। জানো তুই আমাকে কি হচ্ছে ওখানে? কি হচ্ছে কি হচ্ছে বলতো? মানে কি? আরে কি হচ্ছে বলতে পারবে তো? তুই ওখানে কি লিখছিস? পঞ্চায়েত সমিতির নমিনি কত টাকা দিয়ে হচ্ছে, তাই তো? কে হচ্ছে পঞ্চায়েত সমিতির নমিনিটা? বল। ভিতরে যেখান থেকে বেড়াইছি, জানো তো আমাকে? তো তাহলে ভাষাটা ঠিকঠাক করে বলো। কি ভাষাটা ঠিকঠাক করে বলো। বলছি শালা বাপের বাবা যদি 1 টাকার প্রমাণ করাবি, বাপের বাবা ওনার সাথে তোর মা চরিত্র ঠিক নেই। আচ্ছা চুয়ারের বাচ্চা, আগে ডিলিট করবি না, তোকে আমি মজা দেখাবো। বল ডিলিট করছে কোনো একটা। কোনটা ডিলিট করবো? ওইটা তুই কেন নিচ্ছু? সে পঞ্চায়েত সমিতির নমিনি হচ্ছে কত টাকার বিনিময়ে? চোরের বাচ্চা, পঞ্চায়েত সমিতির নমিনিটা আমি পাঠিয়েছি। আমি তো তোর মতো চোর ডাকাত তোদের কুড়াটি লোকের মধ্যে তোলা তুলি আমি। বাপের বেটা তোলা তুলছি আমি। চোরের বাচ্চা আগে ডিলিট কর, ভাবের নাম বলে দেবো, তোর বলে দিলাম আমি। তোর সব নারী নক্ষত্র আমি সব চিনি, সব জানি। আচ্ছা দল প্রেমী হয়ে গেছো তুমি না? কুগড়াটির কে তালা চোর? আরে কুগড়াটির কে চোর? কি চোর? কুগড়াটি তুই চোর। আরে কুগড়াটির সব চোর বললো, কে চোর? তুই চোর। তুই আমার কথা কি বলছিস? কার তোমার নাম ধরে লিখছি? তুই পঞ্চায়েত সমিতির নমিনি হয়ে এসছে কত টাকার বিনিময়ে? কাকে বলছি? প্রশ্নটা ভালো করে শোনো। না তোমাকে প্রশ্ন করিনি, তোমাকে ব্যক্তিগত প্রশ্ন করিনি, ব্যক্তিগত প্রশ্ন। শোনো, তুমি বলটা আমি তুলে নেবো, ঠিক আছে? তোমাকে রেসপেক্ট করি তুলে নেবো। শোনো, তোমাকে রেসপেক্ট করি তুলে নেবো, সেটা ফ্যাক্ট নয়। তুমি আগে প্রশ্নটা ভালো করে বুঝো, এখানে তোমাকে জিজ্ঞাসা চিহ্ন করিনি। তোকে কি বুঝতে হবে? তোর কাছ থেকে বুঝতে হবে। বলছি যে তোমাকে এখানে জিজ্ঞাসা চিহ্ন করিনি। আমার বাবা আমাদের চ্যানেলে তোর কাছে শিক্ষা আমাকে নিতে হবে না। তুই ওইটা কেন লিখছিস যে পঞ্চায়েত সমিতির নমিনি হচ্ছে কত টাকায়? পঞ্চায়েত সমিতির নমিনিটা কে পাঠায়? কুগড়াহাটি অঞ্চলে পঞ্চায়েত সমিতিটা সুতাহাটা পঞ্চায়েত সমিতি। এটা কেউ দেখতে পায়নি, এটা কেউ বোঝে না। তুই আমাকে বোকাচোদা পেয়েছিস, আমাকে বোকাচোদা পেয়েছিস। ঠিক আছে দাদা, এই যে ভাষাগুলো বললো এর উত্তর তোমাকে একদিন আমি সবাই সামনে দেবো, ঠিক আছে? এর উত্তরটা সবাই সামনে দেবো। আমার নাম নুর আলম, ঠিক আছে? বলছি তো তোকে, আমার কোনদিন হেল্প লাগেনি অশোক মিশ্রের কাছে। তুই রেক করি আর কি আছে? অশোক মিশ্রের কাছে আমার কোনদিন হেল্প লাগেনি। তোর হেল্প আমার লাগে নাকি? না, আমি একটা কর্মী। আর এই যে ভাষাগুলো বললো, এই ভাষাগুলো কোথা যাবে সেটা তোমাকে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক বাবু বলছেন? আচ্ছা, আমি নিউজ কলকাতা টিভি থেকে বলছি। নিউজ কলকাতা? হ্যাঁ বলছিলাম। আচ্ছা দাদা, শেখ নুর আলমের সাথে আপনার একটা কথোপকথন দেখছি ভাইরাল হয়েছে, এটা নিয়ে কি আপনাদের খুব উৎসাহ আছে? না না, উৎসাহ না, কেননা এটা একটা ভাইরাল হয়েছে, যেটা খুব একটা নোংরা কথোপকথন হয়েছে। ওকে আমার সম্পর্কে বাজে কথা লিখেছে। আপনার খুব পরিষ্কার ভাবেই বলি যে হয়তো তখন আমি খুব ক্ষুব্ধ হয়ে গেছিলাম ওর এই আচরণের জন্য। আচরণটার কারণ হচ্ছে এলাকার মানুষ আমার সম্পর্কে জানে যে আমি টাকা পয়সার প্রতি আসক্ত কিনা।
সাধারণভাবে জীবনযাপন করি। 20 বছরের পুরানো মোটর সাইকেল, আর পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়া সত্ত্বেও আমি সরকারি গাড়ি ব্যবহার করি না। মাদ্রাসা, গত কিছুদিন আগে আমাদের এখানে 2টো মাদ্রাসার নির্বাচন হয়েছে, 2টো মাদ্রাসাতেই আমরা জয়লাভ করি। মাদ্রাসার পঞ্চায়েত নমিনি নিয়ে আলোচনা হয়েছিল, সেখানে আমার জেলার সভাধিপতি সাহেব আমাকে বলেছিলেন যে একটি ছেলের নাম বলেছিলেন, সেও আমার দলের ছেলে। ওই মাদ্রাসার নির্বাচনে তারও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখানে তো ধরুন পঞ্চায়েত সমিতির যে ক্যান্ডিডেট যে নির্বাচনের জন্য যে এখানে টাকার খেলা হচ্ছে ও সেটা বলেছিল, তো ওখানে তো দেখলাম আপনার নাম তো কোনোভাবেই ওখানে উল্লেখ করেনি। তাহলে আমার উপযাচক হয়ে ওকে বলার দরকার কি ছিল? না, আপনার যদি মনে হয় তাই, হ্যাঁ, তাহলে আমার তো ওটা উপযাচক হয়ে বলার কিছু ছিল না। আমি ওই জন্যই তো আপনাকে ফোনটা করলাম যে আমরা যেটুকু লিখেছে, হ্যাঁ, ও লিখেছে কুকড়াহাটির অঞ্চলের নেতৃত্ব জানলো না কি করে পঞ্চায়েত সমিতির নমিনি হয়ে এলো, কত টাকা খেয়ে নমিনি করে পাঠানো হচ্ছে। এই পোস্টটা কি আপনাকে দেখিয়েছে? আপনাদেরকে দেখিয়েছে? তো আমাকে বলেছিল যে আমাকে আমার বুথের টিকিটটা দাও, আমি তোমাকে একটা বুলেট গাড়ি কিনে দেবো। আচ্ছা, আমি বলেছিলাম নূর আলম, নূর তুই ভুল জায়গায় পদক্ষেপ নিচ্ছিস, তুই জানিস না আমি কে বা আমার সম্পর্কে ভালো করে জানবি, তারপরে আমার কাছে আসবি। আমার এই যে ভাঙা গাড়িটা, এটাই আমার সম্পদ, অনেক পরিশ্রম করে আমার কেনা ভাঙা গাড়ি। আমার বাবা মা আমাকে সেই শিক্ষাই দিয়েছে, যেটুকু আমার ক্ষমতা, যেটুকু আমার পরিধি, তার মধ্যেই থাকা উচিত। টিকিট পাইনি খুব স্বাভাবিক কারণেই। একই রকম ভাবে এই স্কুলের নির্বাচনের প্রথম যখন মিটিং এ গেছি, সেখানেও আমাকে একই রকম ভাবে বলেছিল, দাদা আমাকে টিকিটটা করে দাও, আমি টাকা পয়সা খরচ করব। আমি একই কথা বলেছিলাম যে ভুল করছিস নূর, আমার কাছে এসব কথা নিয়ে আসবি না, প্রার্থীটা তোর এলাকার লোক ঠিক করবে, আমাকে টাকা দিবি কেন? প্রার্থী এলাকার লোক যেমন ভাবে করেছে তেমন নির্বাচন হয়েছে, নির্বাচনে সবাই পরিশ্রম করেছি, দল জিতেছে। আবার যখন পঞ্চায়েত নমিনি পাঠানো হবে, অনেকের নাম আলোচনা হচ্ছে, বিভিন্ন আলোচনা করছে, আমার কাছে এসে বলছে যে দাদা আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, আমাকে পঞ্চায়েত নমিনি করে দাও। পঞ্চায়েতের সভাপতি আপনি, কিন্তু আজকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই যে নোংরা যেটা ভাইরাল হয়েছে, যে এই যে নোংরা, এত নোংরা ভাষায় গালাগালি, আজকে ধরুন আজকে আমাদের সমাজে এটা কি বার্তা যাচ্ছে? একটা জন পঞ্চায়েত সভাপতি, সেখানে যে রাফ ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার হয়েছে, এটা থেকে আমাদের সমাজ তো আমাদের আমি দুঃখিত সেই কারণে, কারণ আমিও আপনাকে বললাম যে আমরাও রক্ত বংশের গড়া মানুষ। ঠিক আছে, আপনি বললাম যে আমি উত্তেজনার বশটা বলেছি, যেভাবে বলা হচ্ছিল বিভিন্ন জনকে দিয়ে এবং যেভাবে ফেসবুকে আমার সম্পর্কে লিখেছে, সেই জায়গায় আমি তো আবারও বলছি, হয়তো ওটা বলা আমার ঠিক হয়নি। কলকাতা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম কালকে দেখলাম আপনাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আপনাদের মানে পঞ্চায়েত সমিতির সভাপতি আপনাকে খুব অতি জঘন্য ভাষায় গালাগালি, এই গালাগালি করছিল কেন আপনাকে? গালাগালি করার কারণ কি? কারণটা হচ্ছে আমি বলছি, গত 7 সেপ্টেম্বর কুকড়াটি সুতাটা ব্লকের কুকড়াটি অঞ্চলে অন্তর্গত ঢেকুয়া ফারুকা হাই মাদ্রাসার একটা অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়, ঠিক আছে? এবার ওই নির্বাচনে আমিও অভিভাবক একটা, আমারও মেয়ে পড়ে ওই মাদ্রাসায়, ঠিক আছে? এবার 6 জন প্যানেলে জিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে ভালো ভোটে। তারপরে ওই পঞ্চায়েত সমিতি থেকে একটা নমিনেট করে পাঠাতে হবে। এবার নমিনিটা অঞ্চলের কোন নেতৃত্ববৃন্দর সঙ্গে না আলোচনা করে উনি ওনার মনের মতো, মানে পঞ্চায়েত যিনি আমাকে গালাগালি করেছে, উনি ওনার মনের মতো একজনকে পাঠিয়ে দেয়, কিন্তু তার কেউ পড়েনি, স্কুলে কেউ পড়েনি। আচ্ছা। পঞ্চায়েত সমিতির প্যাডে অশোক মিশ্র, যিনি গালাগালি করেছে, ওর নাম অশোক মিশ্র। হ্যাঁ, অশোক মিশ্র। ওনার প্যাডে একজনের নাম দিয়ে পাঠিয়ে দেয়, যিনি কোনোদিন মানে স্কুলে কোনো তার নিজের বাচ্চা অ্যাপেক্স একাডেমিতে, ঠিক আছে? তো এই বিশ্লেষে আমি লিখেছিলাম
কত টাকার বিনিময়ে ফেসবুকে আমি লিখেছিলাম কত টাকার বিনিময়ে নমিনেট করে